হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বেঙ্গলি স্টাইলের মুরগির ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে মুরগির ঝোল খেতে খুব ভালো লাগে, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। খুব অল্প মশলা দিয়ে এই ঝোল বানানো যায় আর খেতেও দারুণ সুস্বাদু হয়। এখন যা গরম পড়েছে, এই গরমের সময়ে খুব অল্প মশলা দিয়ে এইভাবে চিকেনের ঝোল বানালে খেতে খুব ভালো লাগে। আমি এখানে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেন একটু বেশি ভালো করে ধুতে হয়, তাই আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন চিকেন মশলা পাউডার দিলাম, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। সব মশলা দেবার পরে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এমনি সময় এমনিতেও ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু এখন যেহেতু খুব গরম পড়েছে, এটাকে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়াটাই ভালো হবে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নিলাম। এক একটা মাঝারি সাইজের আলুকে মাঝখান থেকে অর্ধেক করে যতটা পরিমাণে পিস হয় সেইভাবেই আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ভাজবার জন্য, হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না লাল রং আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আলুগুলোতে দেখুন হালকা হালকা রং ধরে গেছে লাল। এইবার এই আলুগুলোকে তুলে রেখে দেব। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে এতে দিয়ে দিলাম। বড় সাইজের পেঁয়াজ হলে একটা পেঁয়াজ দিতে হবে, মাঝারি কিংবা ছোট সাইজের পেঁয়াজ হলে 1.5টা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা বাদামি রং ধরে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিলাম। রসুন বাটা দেবার পরে পেঁয়াজ সমেত আরও কিছুক্ষণ ভেজে নিলাম। 1.5 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার মশলাটাকে আরও 1 মিনিট মতো ভেজে নিলাম। আদাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি। এবার টমেটোটাকে দেবার পরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। এর মধ্যে 1/2 টেবিল স্পুন নুন দিলাম আর 1/2 টেবিল স্পুন হলুদ দিলাম। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটোর গন্ধটা যখন চলে যাবে, কাঁচা গন্ধ, তখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম।
এবার ওই মশলা সমেত ম্যারিনেট করা মাংস ভালো মতো কষিয়ে যেতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন যে তেল আর মশলা আলাদা হয়ে গেছে, তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা যখন প্রায় কষানো হয়ে আসবে, তখন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলু দেবার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মাংসের গ্রেভি কতটা পরিমাণে রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর মাংসটা সেদ্ধ হতেও কিছুটা জলের প্রয়োজন হয়। 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো সেদ্ধ করলেই মাংস রান্না হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। আপনারা নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিতে হবে। হাফ টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার মাংসটাকে নেড়ে চেড়ে গরম মশলাটা সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন কত সহজে মাংসটা ছাড়ানো যাচ্ছে, মানে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।